ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। कठोपनिषद मंत्र नम्बर 114 प्रथम बल्लीर चतुर्थ मंत्र। सहोवाच पितरं तत कस्मै मां दास्यसीति द्वितीयं तृतीयं तं होवाच मृत्युभेत्वा ददामीति। এই মন্ত্র আমরা গত ক্লাসে এর সাধারণ অর্থ আমরা আলোচনা করেছি। আজকে ভাষ্য হবে। তো এখানে এই মন্ত্রতে বলছেন যে নচিকেতার হৃদয়ে এই শ্রদ্ধার আবির্ভাব হওয়াতে নচিকেতা চিন্তা করলেন যে এই খারাপ গরুগুলোকে দক্ষিণা দেওয়ার জন্য যে পিতার কল্যাণ তো হবেই না, আরও পরলোকে অধোগতি অর্থাৎ যেখানে আনন্দ নেই, আনন্দা নামতে লোকা, সেই রকম লোকে তার কিন্তু গতি হবে। এই নচিকেতা চিন্তা করে তখন এই শ্রদ্ধাযুক্ত নচিকেতা তিনি চিন্তা করলেন যে আত্মবলিদান করেও এই পিতাকে কিন্তু অধোগতি থেকে বাঁচাতে হবে। কাজেই নির্জনে সেটা চিন্তা করে কি করলেন, সহোবাচ পিতারাম তত কস্मै মাম দাস্যসীতি। পিতার কাছে গিয়ে বললেন, হে পিতা, আপনি আমাকে কাকে, কোন ঋত্বিককে দক্ষিণারূপে দান করবেন? অর্থাৎ কিনা যে পুত্র হলো সর্বস্ব এই যজ্ঞে দিতে হয়, পুত্র হলো একদম শ্রেষ্ঠ ধন, তাকে কার উদ্দেশ্যে তিনি দান করবেন? তো নচিকেতা এটা কিন্তু পিতাকে অপমান করার জন্য বলেননি, তার মঙ্গল কামনা করেই এই যজ্ঞকে পূর্ণ করার উদ্দেশ্যে তো বলেছেন। এবং প্রথমবার বলাতে পিতা কোনো উত্তর দেননি, যে তো নূতন কথা, নিজের পুত্রকে তো কেউ এইভাবে দেয় নাকি। তো তিনি ভাবছেন যে এ তো ছোট ছেলে, এ বাচালতা করছে, কোনো উপেক্ষা করলেন নচিকেতাকে। তো নচিকেতা কিন্তু সেখান থেকে চলে যাননি, সে সারবার পাত্র নয়, সেই জন্য দ্বিতীয়ম তৃতীয়ম তম হোবাচ, দ্বিতীয়বার এবং তৃতীয়বার এই প্রশ্ন করলেন যে কস্मै মাম দাস্যসীতি, আমাকে কাকে দান করবেন? তখন পিতা বললেন তাকে, অবশ্যই তিনি রেগে গেছেন, রেগে গিয়ে তাকে বললেন মৃত্যু অবেত্বা দদামিতি, তোমায় যমকে অর্পণ করলাম। তো এই মন্ত্রের আমরা ভাষ্য এখন পড়ছি। তদেব ক্রত্ব সম্পত্তি নিমিত্তম পিতু অনিষ্টম ফলম ময়া পুত্রেণ সতা নিবারণীয়ম আত্মপ্রদানেনাপি ক্রতু সম্পত্তিম কৃত্বা ইত্যেবং মন্যমানঃ পিতরম উপগম্য সহোবাচ। তো নচিকেতা এই নির্জনে গিয়ে যে চিন্তা করেছেন, শঙ্করাচার্য এখন এই তার এই চিন্তাকে এই আখ্যায়িকার ভাব অনুযায়ী নিজের ভাষায় ব্যক্ত করছেন। তদেবম মানে এইরূপ, অর্থাৎ এই যে নিষ্ফল গোদানজনিত কর্ম, এই যে বিশ্বজিৎ জাগে নাচি, তদেবম এইরূপ মানে এই নিষ্ফল গোজনিত কর্ম, তাতে কি হবে বলছেন, ক্রতু অসম্পত্তি নিমিত্তম, ক্রতু মানে যাগ,
असम्पत्ति निमित्तम মানে असम्पत्ति মানে অসম্পূর্ণতা, অঙ্গহীনতা। যাগো বৈগুণ্য বলে, মানে গুণযুক্ত হচ্ছে না, বিগুণ। তো অসম্পত্তি মানে এই অপূর্ণতা, তাহলে অর্থ দাঁড়াবে এইরকম, ক্রতু অসম্পত্তি নিমিত্তম। এই রূপে যজ্ঞের অপূর্ণতা বা অঙ্গহীনতা বশত, অঙ্গহীনতার কারণে কি হবে, এই অঙ্গহীন যাগ যখন অঙ্গহীন হয় তাহলে কি হবে, পিতু অনিষ্টম ফলম। বলছেন পিতার খুব অনিষ্ট ফলপ্রাপ্তি হবে, খারাপ ফল প্রাপ্তি হবে, যেটা আগে মন্ত্রে বলা হয়েছে যে অসুখকর লোকপ্রাপ্তি হবে, সেটাই এখানে বলছেন অনিষ্টম ফলম, মানে অনন্দ লোক, দুঃখলোক প্রাপ্তি হলো পিতার অনিষ্ট। ময়া পুত্রেণ সতা, অর্থাৎ এই সৎপুত্র আমার থাকাতে, আমি সৎপুত্র এইরকম হওয়াতে, ময়া পুত্রেণ সতা, সৎপুত্র আমার দ্বারা, পুত্র কি করে, পুত্র পিতাকে রক্ষা করে। তো নচিকেতা ভাবছেন যে আমি তার এই সৎপুত্র হওয়ার জন্য আমার দ্বারা ময়া কি করা উচিত, নিবারণীয়ম। বলছেন যে পিতার ওই যে অনিষ্ট ফল প্রাপ্তি, দুঃখ ফল প্রাপ্তি, সেটা নিবারণ করা উচিত। ময়া পুত্রেণ সতা নিবারণীয়ম, যে আমি এইরকম সৎপুত্র হওয়াতে পিতার এইরকম যে অনিষ্ট ফল, সেটা কিন্তু নিবারণ করা উচিত উচিত। এখন অনিষ্ট ফল নিবারণ কিভাবে করতে হবে সেটা বলছেন। নিবারণ কিভাবে করবেন বলছেন, আত্মপ্রদানেনাপি ক্রতু সম্পত্তিম কৃত্বা। অর্থাৎ আমি হলাম তার সৎপুত্র, তাহলে আমার দ্বারা কি করা উচিত, যে আত্মপ্রদানেনা মানে আত্মপ্রদান করেও, অর্থাৎ প্রাণ দিয়েও যজ্ঞের পূর্ণতা সম্পাদন করে সেই অনিষ্ট ফলপ্রাপ্তি নিবারণ করা উচিত। সেটা বলছেন আত্মপ্রদানেনাপি ক্রতু সম্পত্তিম কৃত্বা। অর্থাৎ এই প্রিয় পুত্র আমাকে যদি তিনি দক্ষিণা রূপে প্রদান করেন, তাহলে ওই যে খারাপ দক্ষিণা দিচ্ছিলেন, সেটা হলো দক্ষিণা বৈগুণ্য যাগ, যে যাগে খারাপ দক্ষিণা দেওয়া হয়েছিল, তাহলে যাগটা হয়ে গেল দক্ষিণা বৈগুণ্য যাগ। তাহলে এখন ওই প্রিয় পুত্রকে যদি তিনি দান করেন, তাহলে ওই বৈগুণ্য দোষ সে থেকে কিন্তু এই মুক্ত হয়ে যাগটি সম্পূর্ণ হবে। এই হলো ভাব, এটা হলো নচিকেতার চিন্তা। ইত্যেবং মন্যমানঃ পিতরম উপগম্য সহোবাচ পিতরম। নচিকেতা এইরকম মনে করে, ইত্যেবং মন্যমানঃ মানে নচিকেতা এইরকম চিন্তা করলেন, এইরকম মনে করে পিতার সমীপে উপস্থিত হলেন এবং পিতাকে বললেন যে পিতরম উপগম্য, পিতার কাছে গেলেন। সহোবাচ, কে নচিকেতা বললেন, কাকে, পিতরম, পিতাকে বললেন। কি বললেন, হে তত तात কস্मै ঋত্বিক বিশেষায় দক্ষিণার্থম মাম দাস্যসীতি প্রযস্যসি ইত্যেতৎ। তাহলে তত ইকুয়াল টু तात, আর কস্मै ইকুয়াল টু ঋত্বিক বিশেষায়, আর দাস্যসি ইতি এটা অর্থ করেছেন প্রযস্যসি। তো এখন বলছেন হে তত মানে হে तात, মানে तात এখানে মানে পিতা, হে পিতা, কোন বিশেষ ঋত্বিককে, ঋত্বিক বিশেষায় কোন বিশেষ ঋত্বিককে দক্ষিণা রূপে আমাকে দান করবেন, দক্ষিণার্থম মাম দাস্যসি, আমাকে দান করবেন, ইতি এতৎ, এটা হলো অর্থ। তারপরের ভাষ্য, एवं उक्तेन पिता उपेक्षमानोपि द्वितीयं तृतीयम् अपि उवाच कस्मै मां दास्यसि कस्मै मां
দাস্যাসীতি। এখন বলছেন এবম উক্তেন পিতা, এই প্রকারে অভিহিত পিতার দ্বারা। কীরকম পিতা বলছেন, এটা পিতাকে বলা হচ্ছে। এবম উক্তেন পিতা, যে পিতাকে উক্ত প্রকারে বলা হয়েছিল, যে পিতাকে পুত্র বলেছিল কি, বাবা আমাকে কাকে দান করবেন। এবং উক্তেন পিতা, যে পিতাকে এই রকম বলা হয়েছিল, এবং উক্তেন পিত্রা, সেই পিতার দ্বারা উপেক্ষমান অপি। কে উপেক্ষমান হলেন? পুত্র, মানে পুত্র নচিকেতা উপেক্ষিত হয়েও এবং উক্তেন পিত্রা উপেক্ষমান অপি, উপেক্ষিত হয়েও কি করলেন বলছেন যে উপেক্ষমান অপি দ্বিতীয়ম তৃতীয়ম উবাচ, দ্বিতীয়বার এবং তৃতীয়বার বললেন আমাকে কার উদ্দেশ্যে দান করবেন। কস্मै মাম দাস্যাসি, আমাকে কার উদ্দেশ্যে দান করবেন। আবার বলছেন আমাকে কার উদ্দেশ্যে দান করবেন, এই কথা দ্বিতীয়বার ও তৃতীয়বারও বললেন। অর্থাৎ যদিও পিতা নচিকেতাকে প্রথমবার তো উপেক্ষা করেছেনই, নচিকেতা সেখান থেকে চলে যাননি, সেখানেই ছিলেন। তারপর নচিকেতা দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তখন উপেক্ষা করলেন। তারপরে তৃতীয়বার আবার তাকে জিজ্ঞেস করলেন। এখন বলছেন যে তার পিতা তাকে কি বলছেন, নায়ম কুমার স্বভাব ইতি ক্রুদ্ধ সন পিতা তম হ পুত্রম কিল উবাচ মৃত্যবে বৈবস্বতায় ত্বম দদামিতি। অর্থ হলো, এ তো বালক স্বভাব নয়, নিতান্তই যেন এর ধৃষ্টতাপূর্ণ ব্যবহার। এই মনে করে পিতা ক্রোধ সহকারে পুত্রকে বললেন মৃত্যবে, অর্থাৎ বৈবস্বতায়, সূর্যপুত্র যমের হাতে তোমায় দান করছি। তো মৃত্যবে ইকুয়াল টু কি, বৈবস্বতায়, বিবস্বনের পুত্র বৈবস্বত, বৈবস্বতায়, আর ত্বা ইকুয়াল টু ত্বাম, তোমাকে দান করছি বলছেন। যে এখানে এই মূল মন্ত্রে যে দ্বিতীয় লাইন, ত্বম, দ্বিতীয় লাইনের শেষের অংশ, ত্বম হোবাচ মৃত্যবে ত্বা দদামিতি, এই অংশের ভাষ্য শঙ্করাচার্য লিখছেন যে ত্বম হোবাচ, ত্বম মানে এই যে পুত্রকে পিতা বললেন তোমাকে যমের উদ্দেশ্যে দান করলাম। তো তার পিতা কি চিন্তা করলেন, নায়ম, অর্থাৎ নায়ম কুমার স্বভাব, শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন নায়ম কুমার স্বভাব, অর্থাৎ অয়ম ন কুমার স্বভাব, অয়ম ন কুমার স্বভাব, অয়ম ন কুমার স্বভাব, অর্থাৎ এই পুত্র বয়সে কুমার, কিন্তু তার ব্যবহার তো এই কুমার স্বভাব বিশিষ্ট নয়, সে কুমার স্বভাবের মতো ব্যবহার করছেন না, সেটা বলছেন অয়ম ন কুমার স্বভাব। সেজন্য একজন এই বয়স্ক মানুষের মতো কথা বলছে, এ তো নিতান্ত ধৃষ্টতাপূর্ণ তার ব্যবহার। ইতি ক্রুদ্ধ সন, অর্থাৎ পিতা বাজস্রবশ এই চিন্তাবশত ক্রোধান্বিত হলেন এবং কি করলেন, পিতা তম পুত্রম হ কিল উবাচ, তম ইকুয়াল টু পুত্রম, হ মানে কিল, তাহলে ক্রোধ সহকারে পিতা সেই পুত্রকে বললেন, কি বললেন, মৃত্যবে, অর্থাৎ বৈবস্বতায় ত্বম দদামিতি, তোমাকে সূর্যপুত্র যমের উদ্দেশ্যে দান করছি। এখানটায় এই তম ইকুয়াল টু পুত্রম আর হ মানে কিল, কিল মানে এই শ্রুতি অনেক প্রাচীন, এই অনেক আগের একটি ঘটনা স্মরণ করছে, তার সেইটাকে তার নির্দেশক অব্যয় হলো হ, শঙ্করাচার্য তার অর্থ লিখছেন কিল, এটা অব্যয়।
তো এখানে আমরা এই নচিকেতা চরিত্রের আরও একটা অপূর্ব বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, যে নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা জাগৃত হওয়ায় তার মনে বিচার কি এলো, তাকে এই শাস্ত্রের পক্ষ নিতে হবে, সত্যের পক্ষ নিতে হবে, এবং প্রাণ দিয়েও পিতার এই যে ভাবী অকল্যাণ, অধোগতি থেকে রক্ষা করতে হবে। অর্থাৎ কিনা যে মানুষ সত্যের পূজারী, সে ব্যবহারেও কিন্তু এই চরম পরমার্থ সত্যের অনুসন্ধান করতে পারে। কিন্তু যে মানুষ এই ব্যবহারে অসত্যকে স্বীকার করে, সে কিন্তু পরমার্থ অনুসন্ধানে গেলেও, ধর্মের অনুসন্ধানে গেলেও বলছেন সে সেখানে বিফল হয়। জাগতিক বস্তু অর্থাৎ ধন দৌলত, এই মান যশ ইত্যাদি পাওয়ার জন্য যে অসত্যের আশ্রয় নেয়, মানে তার মনে মনে এই অসত্যের প্রতি তার আদর এবং অসত্যই হয়ে যায় তার সাধন বুদ্ধি, এই হয়ে যায়। এই ব্যক্তি যদি পরমার্থ সত্যের জন্য ধর্মের ক্ষেত্রে কোথাও বা না কোথাও কিন্তু এই অসত্যের আশ্রয় অবশ্যই নেয়। কিন্তু এই পরমার্থ সত্যের অনুসন্ধানে এরকম বুদ্ধি বা এই রকম মনোভাব চাই, যার কীরকম মনোভাব, যে সত্যকে না জেনে, সত্যকে না পেয়ে আমার কিন্তু কল্যাণ হতে পারে না। আর উল্টো দিকে যে ব্যবহারে অসত্যের দিকে ঝুঁকে যায়, প্রকৃতপক্ষে তার পরমার্থ সত্য পাবার ইচ্ছা কিন্তু ঢিলে হয়ে যায়, ফিকে হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নচিকেতা হলো এইরকম সত্যের পক্ষপাতী। সে তার এই পিতাও যদি কিছু অসত্য আচরণ করে, তাকেও কিন্তু শোধরানোর জন্য সে তৎপর। এই জন্যই একে বলা হয় যে হলো অগ্নি সদৃশ নচিকেতা। এই জন্য একে বলা হয় নচিকেতা। আমরা দেখতে পাব পরে যমরাজ তাকে এই দ্বিতীয়বারে অগ্নিবিদ্যা শেখাবেন, এবং যমরাজ সেই অগ্নির নাম দেবেন, সেই যজ্ঞের নাম দেবেন নচিকেতা অগ্নি, নচিকেতা যজ্ঞ। তো এই অগ্নির অনেক গুণ এই নচিকেতার মধ্যে আছে। আর অগ্নি মানেই হলো অগ্রে নয়তি ইতি অগ্নি, মানে অগ্নি দেবতার কাজ কি বলছেন, সে যজ্ঞকারীকে, যে শ্রদ্ধা সহকারে এই যাগযজ্ঞ করেন অগ্নিদেবতা অগ্নিতে, সেই ধর্মকারীকে, যজ্ঞকারীকে কিন্তু মৃত্যুর পরে ঊর্ধ্বলোকে নিয়ে যায়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে নচিকেতা দেখছেন নিজের পিতা সর্বস্ব দানরূপ এই যে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, অথচ তার পরলোক কিন্তু নষ্ট হচ্ছে, অধোগতি হতে যাচ্ছে। এই চিন্তা নচিকেতার কিন্তু সহ্য হয়নি। এখন সেই জন্য সে নচিকেতা কী করছেন, তাকে ঊর্ধ্বলোক প্রাপ্তিতে, যাতে পিতা পরে ঊর্ধ্বলোক প্রাপ্ত হয় তার জন্য চেষ্টা করছেন। এই হলো অগ্নিদেবতার কার্য। সাধারণত অগ্নিদেবতা তাই করেন, সে যে যজমানকে কিন্তু সে ঊর্ধ্বলোকে নিয়ে যায়। আর এখানেও দেখতে পাচ্ছি নচিকেতাও কিন্তু সেই একই যেন ভূমিকা নিচ্ছেন, যে পিতার তো অধোগতি হতে যাচ্ছে, কাজেই সে পিতাকে কিন্তু ঊর্ধ্ব লোকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। তো এই হলো অগ্নির কাজ। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই জিজ্ঞাসুর মনে, যে এই পরমার্থ জিজ্ঞাসু, আত্মজিজ্ঞাসু, তার মধ্যে এই অগ্নির কিছু কিছু গুণ কিন্তু থাকা চাই। যেমন তার এই সে কী করে, তার নিজের দোষ দুর্গুণ জ্বালিয়ে দেওয়ারূপ অগ্নি হতে হবে, অর্থাৎ তাহাকে দাহক হতে হবে। জিজ্ঞাসুর মধ্যে কি এই দাহক শক্তি, অগ্নির যেমন এই দাহকত্ব আছে, সে দোষ দুর্গুণ, সেই রকম যে জিজ্ঞাসু তারও কীরকম হতে হবে, তার এই দোষ দুর্গুণ জ্বালিয়ে দেওয়ারূপ অগ্নি হতে হবে। আর সে অনেককে রাস্তা দেখাবে, মানে তাকে প্রকাশক হতে হবে। অগ্নি যেমন প্রকাশক, সেই রকম জিজ্ঞাসু সে কিন্তু অন্যকে রাস্তাও দেখাবে, মানে তাকে প্রকাশক হতে হবে। আর
তাকে কেউ দাবাতে অভিভূত করতে পারবে না, অর্থাৎ তাকে তেজস্বী হতে হবে। তো যদি এই পরমার্থ জিজ্ঞাসুর মধ্যে এই গুণ না থাকে, সে কিন্তু কোথাও না কোথাও কিন্তু আটকে যায়। তো আমরা দেখতে পাচ্ছি নচিকেতার মধ্যে এই গুণাবলীগুলো বর্তমান। নচিকেতা দেখছেন যে তার পিতা তার পুত্রের প্রতি আসক্তিবশত, পুত্রের প্রতি পক্ষপাতবশত, যে পিতার এই সে ভালো গরুগুলো হয়তো রেখে দিয়েছে, সুতরাং তার যজ্ঞ ব্যর্থ হচ্ছে, পরলোক ব্যর্থ হতে যাচ্ছে। সুতরাং তার কাছে গিয়ে এই নিবেদন করতে হবে, এবং নিবেদন করার তার শৈলী খুব সুন্দর, যে বলছেন তত কস্মৈ মম দাস্যসিতি। নচিকেতা হলো অগ্নি সদৃশ, এই জন্য তার পিতাকে, তার মমতাকে ভস্ম করার জন্য বললেন, পিতাজি আপনি আমাকে কাকে দান করবেন? আর পিতা ভাবলেন এ তো জ্যাঠামো, এ বাচ্চা ছেলে আমার সঙ্গে এরকম কথা বলছে, কাজেই ক্রোধান্বিত হয়ে যান এবং প্রথমে উপেক্ষা করেন, তারপর বিশেষ রেগে গিয়ে বিরক্ত হয়ে বলেন তোমাকে আমি জনকে দান করলুম। এই হলো। এরপরে আমরা চলে যাচ্ছি মন্ত্র 115, পঞ্চম মন্ত্র। বহুনামেমি প্রথমো বহুনামেমি মধ্যমঃ কিংচিৎ যমস্য কর্তব্যম যন্ময়াদ্য করিষ্যতি। তো পিতা যখন নচিকেতাকে বললেন তোমায় এই যমের উদ্দেশ্যে দান করলাম, তখন এই শ্রদ্ধাবিষ্ট নচিকেতা নির্জনে গিয়ে নানা প্রকার চিন্তা করতে লাগলেন। আমরা এই মন্ত্রেতে তার এই চিন্তার প্রকারটা এখানটায় দেখতে পাচ্ছি। নচিকেতার মনে তো পিতার হিতকামনা, কল্যাণ কামনা তো ছিলই। সে দেখল এক তো পিতা খারাপ গরুগুলোকে দান করে সে ভুল করেছেন তিনি। দ্বিতীয় ভুল এটা করেছেন যে যজ্ঞেতে তিনি দীক্ষিত হওয়া সত্ত্বেও তার মনে এই ক্রোধ এসেছে। আর তৃতীয় ভুল হয়েছে যে তিনি এই যজ্ঞেতে দীক্ষিত হয়ে অর্থাৎ নচিকেতা ভাবছে তাকে, পুত্রকে দান করার সংকল্প করেছেন, ত্বম দদামিতি। কারণ এই যজ্ঞেতে দীক্ষিত হয়ে এই রকম বলা, সংকল্প করা মানে সেটা কিন্তু করতেই হবে। পিতা দানের জন্য সংকল্প করেছেন, তখন পুত্র নচিকেতা বুঝলেন ক্রোধবশে পিতার ওই রকম কথা বেরিয়েছে, পিতা ওই রকম বলেছেন, কিন্তু পিতার কথা অনুযায়ী এই যমের কাছে না গেলে তার কথার বরখেলাপ হবে, তাতে যজ্ঞফল আরও খারাপ হবে। অতএব নচিকেতা মেনেই নিয়েছেন যে পিতা তাকে যমকে দান করেছেন এবং তাকে পিতার আজ্ঞা পালন করতে হবে। এখন নচিকেতা চিন্তা করতে লাগলেন। কি চিন্তা করতে লাগলেন? যে আমাকে যমের কাছে যে পাঠাচ্ছেন, এই পাঠাবার ইচ্ছা তো পিতার হবার কথা নয়, আমি তো কোনো মন্দ কাজ করিনি। সেই চিন্তা প্রণালী এখানে দেখাচ্ছেন। বহু নামেমি প্রথমঃ, আমি বহুর মধ্যে, অর্থাৎ বহু কারা, আমি বহু শিষ্য বা পুত্রের মধ্যে প্রথম স্বভাব বিশিষ্ট। মানে অনেক শিষ্য বা পুত্র হতে পারে প্রথম শ্রেণীর, তার মধ্যে আমি একজন, অর্থাৎ প্রথম স্বভাব বিশিষ্ট। তারপর ভাবছেন যে বহু নামেমি মধ্যমঃ, আমি বহু শিষ্য বা পুত্রের মধ্যে মধ্যম স্বভাব বিশিষ্ট, কিন্তু অধম কিন্তু আমি কখনো নই। এই রকম উপযুক্ত পুত্র হওয়া সত্ত্বেও তথাপি এই পিতা এরকম কথা কেন বললেন? কিম স্বিত যমস্য কর্তব্যম, যে যমের এমন কি কাজ, এমন কি প্রয়োজন আছে, ইয়ান মায়া অদ্য করিষ্যতি, যা আজকেই পিতা আমাকে দিয়ে করাতে চান। অর্থাৎ নচিকেতা ভাবলেন যে যমের তো কোনো প্রয়োজন থাকার কথা নাই। যম হলো সমস্ত এই সৃষ্টির
যে মৃত্যুর দেবতা, তাকে তার কি প্রয়োজন থাকতে পারে, যে যমের নিকট পিতার নিশ্চয়ই কোনো কাজ কোনো কর্তব্য নাই। সুতরাং নচিকেতা বুঝলেন যে পিতা ক্রুদ্ধ হয়েই এই রূপ বলেছেন। কিন্তু তা সত্ত্বেও যাই হোক না কেন, এই কোনো প্রয়োজন না থাকলেও আমায় কিন্তু এই পিতৃসত্য পালন করতেই হবে। আমরা এর ভাষ্য এখন আমরা পড়ছি। স এবমুক্ত পুত্র একান্তে পরিদেবয়াঞ্চকার কথম ইতি উচ্যতে। অর্থাৎ এই যে ক্রুদ্ধ পিতা কর্তৃক এই রূপ অভিহিত হওয়া সত্ত্বেও কীরকম অভিহিত হলেন, যে তোকে যমকে দেব। তো সেটা এখানটায় বলছেন যে ক্রুদ্ধ পিতার দ্বারা এই রূপ অভিহিত হয়েও সেই পুত্র কি করলেন, সেই পুত্র নচিকেতা নির্জনে একান্তে বসে বহুক্ষণ চিন্তা করতে লাগলেন। কি প্রকার চিন্তা করছেন তা বলা হচ্ছে এখানটায় এই মন্ত্রতে। যে উপনিষদে এই বিস্তার করে অনেক কিছু বলা নেই, শঙ্করাচার্য এই আখ্যায়িকার ভাব অনুযায়ী তা যোগ করে আমাদের জন্য উপস্থাপন করছেন। সেটা এখানে বলছেন যে স এবম উক্ত পুত্র। কীরকম পুত্র? যে পুত্রকে ক্রুদ্ধ পিতা বলেছিলেন তোমাকে যমের উদ্দেশ্যে দান করব, সেই পুত্র নচিকেতা একান্তে পরিদেবয়াঞ্চকার। একান্তে চলে গেছেন মানে নির্জনে এই বিরল স্থানে চলে যান, গিয়ে কি করেন, পরিদেবয়াঞ্চকার মানে এই পিতার বাক্য শুনে তার মনেও কষ্ট হয়েছে, সেই মনোবেদনা সহকারে চিন্তা করতে লাগলেন। সেটা বলছে পরিদেবয়াঞ্চকার, মনোবেদনা সহকারে চিন্তা করতে লাগলেন। তার পিতার তার এই চিন্তার যে প্রকার তা এই মন্ত্রে বলা হচ্ছে যে কথম ইতি উচ্চতে। কথম ইতি উচ্চতে মানে কীরকম চিন্তা করতে লাগলেন সেইটা এই মন্ত্রে বলছে। এই যে মন্ত্র যে বহুনামেমি প্রথম বহুনামেমি মধ্যম, এটা শঙ্করাচার্য ভূমিকা করলেন এই মন্ত্রের ইন্ট্রোডাকশন। যে বহুনাম শিষ্যানাম পুত্রানাম বা এমি গচ্ছামি প্রথমঃ সন মুখ্যায়া শিষ্যাদিবৃত্তিয়া ইত্যর্থ। সাধারণ অর্থ হলো যে বহু শিষ্য বা পুত্রের মধ্যে আমি প্রথম রূপে অর্থাৎ মুখ্য স্বভাব বিশিষ্ট হই। অর্থাৎ কিনা শিষ্যাদির যে উত্তম বৃত্তি বা ব্যবহার সেটা অবলম্বন করে চলি আমি। কি বলছেন, বহু নাম শিষ্যানাম পুত্রানাম বা। তো বহু নামের অর্থ বলছেন বহু নাম মানে কাদের মধ্যে? বলছেন অনেকের মধ্যে, অনেক মানে বহু শিষ্য বা পুত্রদের মধ্যে, শিষ্যানাম পুত্রানাম বা। তারপরে বলছেন এমির অর্থ গচ্ছামি, অর্থাৎ আমি হই। কি হই? প্রথমস্সন মূলে আছে, তার অর্থ করছেন মুখ্যয়া শিষ্যাদি বৃত্তিয়া। বলছেন বৃত্তি মানে হলো কি? বৃত্তি মানে ব্যবহার। তাহলে শিষ্যাদি বৃত্তিয়া, শিষ্যাদি মানে এই শিষ্য ও পুত্রের ব্যবহার, শিষ্য পুত্রের ব্যবহার। তাহলে এই তাৎপর্য হলো কি? এই বলছেন বহু শিষ্য বা পুত্রদের মধ্যে মুখ্যায়া শিষ্যাদি বৃত্তা আমি এই প্রথম শ্রেণীর একজন হই। অর্থাৎ যেসব এই শিষ্য বা পুত্র সাধারণত এই 3 শ্রেণীর দৃষ্ট হয়। মানে যারা এই সেবা করছেন পুত্র বা শিষ্য, তাদের মধ্যে 3টে শ্রেণীর হয়। কীরকম? যারা গুরুর বা এই পিতার অভিপ্রায় বুঝে আদেশ ব্যতীতই সেবা করে, তারা হলো উত্তম শ্রেণীর। এদের বলা হয় ইঙ্গিতকারী। যে এইরকম যে তারা হলেন গুরুর ইশারা
বা সংকেত বুঝেই আদেশ করতে হয় না, ইশারাতে বা সংকেতেই তাদের কাজ হয়ে যায়। পিতা বা গুরুর মুখ থেকে তাদের কোনো আদেশ দিতে হয় না, তাদের অভিপ্রায় বুঝেই কাজ করেন, তারা হলেন প্রথম শ্রেণীর। এদের বলা হয় ইঙ্গিতকারী। আর দ্বিতীয় হলো, আর যারা গুরু বা এই পিতার আদেশ পেলে চটাপট যত্ন সহকারে কিন্তু এই কার্য সম্পাদন করেন, সেবাদি করেন, তারা হলেন এই মধ্যম শ্রেণীর। এদের বলে প্রোক্তকারী, মধ্যম শ্রেণীর। আর অধম শ্রেণী কারা? যারা গুরু বা পিতা আদেশ করার পরেও কার্যে প্রবৃত্ত হয় না, তারা হলো অধম শ্রেণীর শিষ্য বা পুত্র। নচিকেতা হলো শ্রদ্ধাবান, তার এই আত্মবিশ্বাস আছে, গুরু ও শাস্ত্রে বাক্যে বিশ্বাস আছে। সে মনে করছেন যে পিতার অনেক শিষ্য বা পুত্র আছে, তাদের মধ্যে আমি কিন্তু প্রথম শ্রেণীর হই। পরে বলছেন বা মধ্যম শ্রেণীর। আর এখানে এই প্রথম শ্রেণীর মধ্যে শঙ্করাচার্য মুখ্যায়া বৃত্তিয়া বলেছেন। প্রথম বলতে এখানটায় শ্রেণী বলছেন, যে প্রথম বলতে একেবারে প্রথম এইরূপ কিন্তু অর্থ ভাষ্যকার করেননি। কারণ আমি একদম ফার্স্ট বয় সেরকম নয়, ওই রকম চিন্তা করাটা অহংকারের পরিচয়। আমি সকলের থেকে বড় বা শ্রেষ্ঠ, এই চিন্তা এটা কীরকম? এটা হলো সেই যে গীতোক্ত অহংকারের মধ্যেই, যে কো অন্যস্তি সদৃশময়, আমার সমান কে আছে। কিন্তু এখানে শঙ্করাচার্য অর্থ করেছেন বহু নামেমি প্রথম, অর্থাৎ এর অর্থ প্রথম বা মুখ্য স্বভাব বিশিষ্ট বহু শিষ্যের মধ্যে আমি একজন। যে মুখ্য স্বভাব বিশিষ্ট অনেক আছে, তাদের মধ্যে আমি একজন। ও বলেননি আমি একমাত্র, মুখ্য স্বভাব বিশিষ্ট যে অনেক শিষ্য বা পুত্র, তাদের মধ্যে আমি একজন। এতে কি হলো? এতে এই নচিকেতার নিজের উপর বিশ্বাসও প্রকাশ পেয়েছে, আর এবং অহংকারও প্রশ্রয় পায়নি। এটাই শঙ্করাচার্য সেই জন্য প্রথমর কথার এই অর্থ এইভাবে বলেছেন, যে মুখ্য স্বভাব বিশিষ্ট, প্রথম বা মুখ্য স্বভাব বিশিষ্ট তাদের মধ্যে একজন। তারপর বলছেন যে মধ্যমানাঞ্চ বহুনাম মধ্যময়ৈব বৃত্তিয়া এমি ন অধময়া কদাচিৎ অপি। বহু মধ্যম শ্রেণীর শিষ্য বা পুত্রের মধ্যেও আমি মধ্যম, অর্থাৎ মধ্যম বৃত্তি অবলম্বন করে চলে থাকি, কিন্তু কখনো অধম স্বভাবযুক্ত নই, অর্থাৎ অধম বৃত্তি অবলম্বন করে চলি না। সেটাই বলছেন এখানটায়, বহু নাম মধ্যমানাঞ্চ মধ্যমঃ। বহুতর এই যে মধ্যম শ্রেণীর শিষ্যাদির মধ্যে আমি মধ্যম। মধ্যময়া এব বৃত্তিয়া এমি, বলছেন মধ্যম বৃত্তির, অর্থাৎ মাঝামাঝি এই ব্যবহারের দ্বারা মধ্যম স্থান অধিকার করে থাকি। মধ্যময়া এব বৃত্তিয়া ব্যবহার মানে স্থান অধিকার করে থাকি, বা সেই রকম ব্যবহার করে থাকি। অর্থাৎ কিনা গুরু বা পিতার আদেশ পেয়ে সুচারুরূপে আমি কিন্তু কর্তব্য সম্পাদন করি। এটা হলো মধ্যম, প্রোক্তকারী। ন অধময়া কদাচিতপি, মানে এখানে আরও যুক্ত করে অর্থ এরকম করতে হবে, ন অধময়া বৃত্তিয়া এমি, মানে অধম শ্রেণীর ব্যবহার আমি করি না। কদাচিতপি, কখনো না, কোনো অবস্থাতেই নয়। অর্থাৎ আমি কখনো অধম বৃত্তি সম্পন্ন নই। অর্থাৎ নচিকেতা নিজেকে এই অধম শ্রেণীর শিষ্য বা পুত্র বলে কখনো মনে করেন না। তারপরের ভাষ্য, তম এবং বিশিষ্ট গুণমপি পুত্রম মাম মৃত্বা বেত্বা দদামি ইত্যুক্তবান পিতা। আমি এইরূপ যে বিশিষ্ট গুণসম্পন্ন পুত্র হলেও পিতা আমাকে মৃত্যুর উদ্দেশ্যে
তোমাকে দান করছি এই কথা বললেন। তো কি এখানে বলছেন তম এবং বিশিষ্ট গুণম, যে কীরকম পুত্র আমি, এবং বিশিষ্ট গুণম, এইরূপ সদ্বৃত্তি, সৎস্বভাব, সদ্গুণাবলী সম্পন্ন পুত্র সেই রকম পুত্র আমাকে পিতা কি বললেন, তোমায় যমকে দেব। তাহলে যমের এমন কি প্রয়োজন আছে যে পিতা আমাকে সেখানে পাঠিয়ে আমার দ্বারা করাতে চাইছেন? পরবর্তী ভাষ্যতে বলছেন স কিম স্বিত যমস্য কর্তব্যম ইকুয়াল টু প্রয়োজনম ময়া প্রদত্তেন করিষ্যতি যৎ কর্তব্যম অদ্য। তিনি আজ আমাকে দান করে আমার দ্বারা যমের কি প্রয়োজন সম্পাদন করবেন। তো এখন এখানে শঙ্করাচার্য যখন মন্ত্রের দ্বিতীয় লাইনের ব্যাখ্যা করছেন, কিম স্বিত যমস্য কর্তব্যম জন্ময়া অদ্য করিষ্যতি, যে বলছেন এই অংশের ব্যাখ্যাতে বলছেন যে যমস্য কিম কর্তব্যম, কর্তব্যম মানে প্রয়োজনম, কর্তব্য হলো প্রয়োজনম, যমের কি কাজ, কি প্রয়োজন, কি দরকার পড়ল, যৎ কর্তব্যম ময়া প্রদত্তেনা স অর্থাৎ পিতা করিষ্যতি, যমের এমন কি প্রয়োজন যা কিনা আজ আমাকে দান করে আমার পিতা সম্পাদন করবেন। এই যে যৎ কর্তব্য ময়া প্রদত্তেনা মানে আমাকে দানের দ্বারা যে কাজটা, যৎ কর্তব্যম স অর্থাৎ পিতা করিষ্যতি, পিতা করবেন। যমের এমন কি কর্ম বাকি আছে যা আমার দ্বারা পিতা সম্পাদন করতে চাইছেন। তো নচিকেতা অনুমান করে যে ঠিক করছেন যে নূনম প্রয়োজনম অনপেক্ষৈব ক্রোধবশাৎ উক্তবান পিতা। নূনম মানে নিশ্চয়ই পিতা কোনো প্রয়োজনের কথা চিন্তা না করেই কেবল ক্রোধবশে আমাকে ঐরূপ বলেছেন। যে নচিকেতার অভিপ্রায় এইরকম যে যেহেতু আমি বহু শিষ্য বা পুত্রের মধ্যে প্রথম শ্রেণীর একজন হই বা মধ্যম শ্রেণীর একজন হই, কখনোই আমি অধম শ্রেণীর নই। এই অবস্থায় এই প্রিয় পুত্র আমাকে ত্যাগ করা কখনোই পিতার পক্ষে কিন্তু সম্ভবপর নয়। তা সত্ত্বেও যে আমাকে যমের উদ্দেশ্যে দান করেছেন তা কেবল এই ক্রোধের ফলেই, নূনম মানে নিশ্চয়ই, নচিকেতাই বিশ্লেষণ করে এই অনুমান করলেন যে নিশ্চয়ই, নূনম মানে নিশ্চয়ই, প্রয়োজনম অনপেক্ষৈব, এই দানের কোনো প্রয়োজন, কোনো দরকারের অপেক্ষা না করেই ক্রোধবশাৎ পিতা উক্তবান, পিতা ক্রোধান্বিত হয়ে ওই রকম বলেছেন। তার মানে কি, পিতা প্রকৃতপক্ষে কিন্তু, যে নচিকেতা ভাবছেন প্রকৃতপক্ষে আমাকে ত্যাগ করেনি, কিন্তু পিতা এই যজ্ঞশালাতে দীক্ষিত হয়ে, যজ্ঞেতে দীক্ষিত হয়ে ওই রকম কথা বলেছেন, অর্থাৎ সংকল্প করেছেন। সুতরাং আমার ন্যায় পুত্রের পক্ষে এই পিতার আদেশ পালন করা একান্ত কর্তব্য, যাতে এই পিতার বাক্য মিথ্যা না হয় তা দেখা কিন্তু একান্ত প্রয়োজন। এই হলো এই মন্ত্র 115। এরপরে আমরা চলে যাচ্ছি মন্ত্র নম্বর 116। অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যমিবমর্তপচ্যতে সস্যমিবাজায়তে পুনঃ। তো নচিকেতা বুঝতে পারলেন যে পিতা ক্রোধবশত ঐরূপ বলেছেন। এখন নচিকেতা ভাবছেন যে পিতা ক্রোধবশত ঐরূপ বললেও তার ওই বাক্য যাতে মিথ্যা না হয় সেটা কিন্তু করতে হবে, অর্থাৎ পিতৃ আজ্ঞা পালন করাই আমার কর্তব্য। এখন এই পুত্র যখন যমের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত, পিতা বাজশ্রবস কিন্তু বিস্মিত হলেন।
সত্যই তো, কেউ পুত্রকে এরকম জমের বাটিতে পাঠায়, মুখের কথা এরকম পিতা ভাবছেন যে মুখের কথা বলেছি বলে কি তা সত্য বলে ধরে নিতে হয়। তখন নচিকেতা পিতাকে বুঝিয়ে বলছেন, নচিকেতা বুঝে নিয়েছেন যে সহজে কিন্তু আমাকে যমের কাছে পিতা যেতে দেবে না। তো নচিকেতা পিতাকে বোঝাচ্ছেন, পিতা আপনি যখন এই বলে ফেলেছেন তখন সে কথার অন্যথা করে আমাকে এই যেতে বাধা দেবেন না, সত্য রক্ষার জন্য আমার যমের বাড়ি যাওয়া অনুমোদন করুন, অর্থাৎ যমের কাছে পাঠান। তো এখানে খুব সুন্দর এই শ্রুতি এই আখ্যায়িকার মাধ্যমে দেখাচ্ছেন যে যিনি পরমার্থ সত্যকে চান, পূর্ণত্ব যিনি প্রাপ্ত হতে চান, তার কীরকম সাধক হতে হবে, আদর্শ সাধক কীরকম সাধক বৃত্তি, অর্থাৎ যিনি জিজ্ঞাসু মুমুক্ষু তার কীরকম সদ্গুণাবলী সম্পন্ন হওয়া চাই তা দেখাচ্ছেন। যে তাকে হতে হবে ন্যায়ের পক্ষপাতী, সত্যের পক্ষপাতী, সত্যের পূজারী, আজ্ঞা পালনকারী, তার বুদ্ধি চাই, নির্ভয়তা, আর কি তার মতে এই কল্যাণকারী হিতৈষিতা, এই হৃদয়ের যার বিকাশ ঘটেছে, এই সব গুণাবলী চাই। এই জিজ্ঞাসুর এই সব সমস্ত গুণাবলী কিন্তু এই নচিকেতার মধ্যে বর্তমানে যে প্রসঙ্গ চলছে এই মন্ত্রতে আমরা দেখতে পাচ্ছি, তার প্রধান দিকটা হলো আজ্ঞা পালনকারী বুদ্ধি, যেই শাস্ত্রের গুরুর পিতা অর্থাৎ জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠদের আজ্ঞা পালন করে এই জীবনে চলা। যে ব্যক্তি এদের আজ্ঞা এই অমান্য করে তাদের আসলে এই নিজেদের হৃদয় কিন্তু এই নিজের বাসনা প্রবল, বড় প্রবল, সেই জন্য তারা এই জ্যেষ্ঠদের গুরু শাস্ত্রের এই বাক্য কিন্তু অলঙ্ঘন করে, অমান্য করে। আর ওই রকম ব্যক্তি সে তার নিজের ইচ্ছা বাসনা অনুযায়ী বাসনা অনুযায়ী জীবন পরিচালিত চলেন এবং বলেন তারা যে আমরা স্বতন্ত্র। আসলে সে নিজের বাসনার দাস এবং সে উচ্ছৃঙ্খলতাকে কিন্তু এই স্বাধীন বলে মনে করে। ফলত ধীরে ধীরে কিন্তু তাদের এই স্বভাব খারাপ হয়ে যায়। যারা এই আজ্ঞা পালন করতে পারে না শাস্ত্রের, গুরু, পিতার, জ্যেষ্ঠদের, তো উচ্ছৃঙ্খলতা তারা বলে আমরা স্বাধীন, কিন্তু এই উচ্ছৃঙ্খলতাকে তারা এই স্বাধীনতা বলে মনে করে, তাতে কিন্তু তাদের স্বভাবেই খারাপ হয়। তাদের বুদ্ধি বলবে এক, কিন্তু ইন্দ্রিয় করে আর এক। মনে হবে যে এ কথা বলা ঠিক নয়, কিন্তু বলে ফেলবে। মনে হবে এই জিনিসটা খাওয়া ঠিক নয়, কিন্তু সামনে এলে এই জিনিস খায়। মানে এসব কেন হয়? কেননা আজ্ঞা পালন করতে শেখেনি, যে নিজের এই মন গড়া ভাবে চলতে শিখেছে, অর্থাৎ সে কিনা ইন্দ্রিয় পরতন্ত্র। কিন্তু যিনি এই শাস্ত্র, গুরুজনদের আজ্ঞা পালন করে চলেন, তার মন কিন্তু এই নিজের বশে আসে, নিজের অধীনে থাকে। আজ্ঞা পালন করাটাও একটা এই মনের নিয়ন্ত্রণা দেখাচ্ছেন, যে আমাদের এই বাসনা নিবৃত্তির জন্য, অন্তঃকরণের এই শুদ্ধির জন্য এই আজ্ঞা পালন করা আবশ্যক। আর আজ্ঞা পালন হলো একটা নিয়ন্ত্রণ। যে অন্যের গুরুজনদের আজ্ঞা অনুযায়ী চলতে পারে তার মানে তার মনের নিয়ন্ত্রণ আছে, মনের বশ আছে। কিন্তু যে আজ্ঞা পালন করতে পারে না, শেখে না, সবসময় রিবেল করে, তার মানে তার মনও কিন্তু নিজের কন্ট্রোলে নেই, নিজের বশে নেই। সে মন গড়াভাবে চলতে থাকে, তার মনের স্বভাব সেই রকম হয়ে যায়। আর এখানে আর একটা জিনিস লক্ষ্য করার, যে নচিকেতার পিতা ক্রোধ বশে তাকে ওইভাবে বলেছেন, নচিকেতা কিন্তু তা সত্ত্বেও তার আজ্ঞা পালন করছেন। এটি নচিকেতার শ্রেষ্ঠতা প্রকট করছে, যে নচিকেতা হলো সত্যের প্রেমী, ন্যায়ের প্রেমী। তার মধ্যে এই ত্যাগের প্রধানতা প্রস্ফুটিত হচ্ছে। সে মৃত্যুর কাছে পাঠিয়েছে, কিন্তু সে মৃত্যু থেকে যেন নির্ভয়। যেহেতু সে সত্যের পূজারী, সে সব কিছু ছেড়ে এই সত্যকে ধরতে চায়। যে ব্যক্তি সব কিছু ছেড়ে এই সত্যকে ধরতে চায়, তার কিন্তু ভিতর থেকেই এই শক্তি আসে। কাজেই সেই মৃত্যুর সম্মুখীন হতেও
কিন্তু সে ভয় পাচ্ছে না, ভিতর থেকেই সে শক্তি পায়। এই জন্য গীতাতে দৈবী সম্পদে এই অভয়কে বলেছেন শ্রেষ্ঠ গুণ। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞানর যোগ ব্যবস্থিতি। এই নির্ভয়তা, অভয়, এ হলো দৈবী সম্পদ। আর এই ব্রহ্মবিদ্যার জিজ্ঞাসুতে এটা কিন্তু থাকা চাই। তো এই আখ্যায়িকার মাধ্যমে কিন্তু আমরা এটাও দেখতে যাচ্ছি, যিনি এই ব্রহ্মবিদ্যা পেতে চাইছেন, শ্রেষ্ঠ বস্তুকে পেতে চাইছেন, পূর্ণতা চাইছেন, তার মধ্যে সেই আজ্ঞা পালন করার যে বুদ্ধি সেটা চাই। আর কি, এই নির্ভীক হৃদয়। সে কিন্তু সত্যকে জানার জন্য মৃত্যুর কাছে যেতে সে পিছপা হচ্ছে না। তো এই নচিকেতা এই যমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আর ওদিকে তার পিতা মনে মনে কিন্তু আক্ষেপ করছেন, পশ্চাত্তাপ করছেন, অনুশোচনা করছেন যে তাই তো এই ছেলেটিকে, ছোট ছেলেকে কি বলে ফেললাম। তো নচিকেতা বুঝে নিয়েছেন যে পিতা সহজে তাকে কিন্তু এই তার কথা অনুযায়ী যমের কাছে পাঠাবেন না। এটা বুঝে পিতার কাছে গিয়ে সে এমনভাবে বলতে লাগলেন যে পিতাকে বোঝাতে লাগলেন যে পিতা যাতে আর অন্যথা করতে না পারে। নচিকেতা কি বললেন এই মন্ত্রেতে? অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা অপরে। বলছেন পিতাজি, একটু দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন যে অনুপশ্য মানে পুরোপুরি বিচার করে, খুঁটিনাটি বিচার করে, চুলচেলা বিশ্লেষণ করে জগতের দিকে, জগতের জিনিসকে চেয়ে দেখা। কি দেখা? দেখা আপনার এই পূর্বপুরুষদের যে কি গতি হয়েছে এবং পরবর্তী লোকেরও কি গতি হয়েছে। যেমন আগের লোক মৃত্যুগ্রস্ত হয়েছে, এরকম পরের মানুষও কিন্তু মরে যাবে। যেরকম পিতা পিতামহের গতি হয়েছে, সেই রকম পুত্রদের গতি হবে। অর্থাৎ সবাই কিন্তু মরে যাবে। নচিকেতা যেন আমিও মরে যাব। তা মৃত্যু সবাইকেই এই নিজের কিন্তু গণ্ডির মধ্যে, জালে কিন্তু বেঁধে রেখেছে। তবে আর কিসের জন্য এই ধর্মের মার্গ ছেড়ে অধর্ম মার্গে বিচরণ করা? তো বলছেন অনুপশ্য যথা পূর্বে, যে চিন্তা করে দেখুন, চুলচেরা বিশ্লেষণ করে দেখুন আপনার পিতামহগণ যে প্রকার আচরণ করেছেন, যে তারা সত্যের আচরণ করেছিলেন, সেই আচরণ সমর্থনযোগ্য এবং প্রতিপশ্য তথা অপরে। বর্তমান সমাজে যেসব সজ্জন ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, সাধুগণ, তারাও যেরকম সত্যপরায়ণ, তা কিন্তু পর্যালোচনা করে দেখুন এবং আপনিও সেই রকম সত্যনিষ্ঠ হন। বলছেন তো এই নিজের যে মিথ্যা আচরণের দ্বারা, তারপর বলছেন যে নিজের মিথ্যা আচরণের দ্বারা কেউই কিন্তু অজর অমর হতে পারে না। সে কিন্তু এই জরা মৃত্যুকে ঠেকাতে পারবে না। শস্যমিব মর্তা পচ্যতে, শস্যের মতোই মানুষ এই রকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, পেকে যায়, জরাজীর্ণ হয়ে মরে যায়। শস্যমিব আজায়তে পুনঃ, এবং মরে যাওয়ার পর শস্যের মতোই পুনরায় কিন্তু সে জন্মগ্রহণ করে। আর এই কঠোপনিষদের এই ভাবেই নিয়ে ভগবান গীতাতে বলেছেন যে পুনরায় এই জিনিসটাই অন্যভাবে বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে নত্তম শশিতুম অর্হসি। যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয় তার জন্মও কিন্তু অবশ্যম্ভাবী। এই নিয়ম পরিহার করা যায় না, তাই এ নিয়ে শোক করা উচিত নয়। ভগবান অর্জুনকে বলছেন। তো এই কঠোপনিষদের এই ভাব নিয়েই ভগবান ওই কথা বলছেন। আর এই নচিকেতা তো সাধারণ ছেলে নয়, যে পিতাকে এই বলে বোঝাচ্ছেন যে আপনিও আপনার কথা রাখুন, আমার জন্য ভাববেন না। যে সবাই কিন্তু মৃত্যুগ্রস্ত, যে কেউ মিথ্যা কথা বলে
এই কেউ কিন্তু নিজের কখনো বৃদ্ধ অবস্থা ঠেকাতে পারবে না, মৃত্যু ঠেকাতে পারবে না। এই অনিত্য জগতে মিথ্যা কথা বলে কি লাভ? আপনার আগের যারা পূর্বপুরুষ তারাও এইরকম আচরণ করেননি, তারা সত্য আচরণ করেছেন। বর্তমান সমাজে যারা আছে তারাও কিন্তু এইরকম সত্য আচরণ করছেন। কাজেই আপনিও কিন্তু আপনার কথা অনুযায়ী আমাকে যমের কাছে পাঠান। আমরা জানি শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম, তার সত্যবাদিত্ব কত বিখ্যাত, যে সেই দেড়ে গ্রামের জমিদার তার দ্বারা মিথ্যা বলাতে চেয়েছিলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়াতে চেয়েছিলেন, কিন্তু ক্ষুদিরাম সত্যকে ছাড়েননি। কাজেই তখনকার জমিদার কিন্তু সেই গ্রাম থেকে কিন্তু তারা বিতাড়িত হলেন। অথচ তারই ঘরে এই ভগবান, সত্যস্বরূপ ভগবান, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন। আমরা রামায়ণের কাহিনী তো জানি যে রামচন্দ্র যখন শুনলেন যে পিতা কথা দিয়েছেন, অর্থাৎ দশরথ কথা দিয়েছেন, অতএব তা পালন করতে হবে। শোকে এই পিতা তার প্রতিজ্ঞার অন্যথা করতে চাইলেও রামচন্দ্র তাকে কিন্তু রাজি হননি। সে রামচন্দ্র বলেছেন, প্রাণ যায় কিন্তু বচন ন যায়। প্রাণ গেলেও বচন অর্থাৎ কথা কিন্তু রাখতে হবে। তো এই জন্য তিনি বনে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আর বলছেন এতে আমার চতুর্দিক দিয়েই মঙ্গল, সব দিক দিয়েই মঙ্গল। কেন? বনে যাওয়ার জন্য পিতার সত্য রক্ষা হবে, মায়ের অর্থাৎ কৈকেয়ীর ইচ্ছা পূরণ হবে, ছোট ভাইয়ের রাজ্যপ্রাপ্তি হবে, আর আমি বনে গিয়ে কত মুনি ঋষিদের দর্শন পাব। কত পজিটিভ দৃষ্টিভঙ্গি! রামচন্দ্র বলছেন যে চতুর্দিকেই মঙ্গল। তো এখানেও দেখছি আমরা যে নচিকেতাও সেই রকম এই পিতাকে বুঝিয়েছেন যে পিতা যেন তিনি আরেকটা ভুল না করেন, তাকে বুঝিয়ে তার অনুমতি নিয়ে তিনি যমের বাড়িতে যাওয়ার মনস্থ করলেন। তো 116 মন্ত্রের ভাষ্য আমরা করছি। তথাপি তৎ পিতুর বচ মৃষা মাভূত ইতি এবং মত্বা পরিদেবনাপূর্বকম আহ পিতরম শোকাবিষ্টম কিম ময়োক্তম ইতি। বলছেন তথাপি। তথাপি কথার অর্থ হলো কি, যদিও পিতা রেগে ওই রকম বলেছেন, সেটা বলছেন তথাপি। তারপর বলছেন তৎ পিতুর বচ, এটা এইরকম অর্থ হবে পিতুহু তৎ বচ, অর্থাৎ পিতু মানে পিতার বাক্য, তৎ বচ অর্থাৎ পিতা কোন বচ, কোন বাক্য? পিতার ওই যাগশালাতে যে কথা বলেছেন, পিতা যাগশালায় যে কথা বলেছেন সেই বাক্য, যে পিতুহু তদ্বচ, পিতার সেই বাক্য, পিতুহু তদ্বচ মৃষা মা ভূত। বলছেন যে তথাপি এই পিতার বাক্য মিথ্যা না হোক। ইতি এবং মত্বা পরিদেবনা পূর্বকম আহ, এই রকম মনে করে দীর্ঘ চিন্তার পর নচিকেতা পিতাকে বললেন, পরিদেবনা পূর্বকম আহ মানে চিন্তা করে পিতাকে বললেন। কীরকম পিতাকে বললেন? শোকাবিষ্টম পিতারম। কীরকম পিতা? শোকাবিষ্টম পিতারম মানে শোকান্বিত পিতাকে বললেন। কে বললেন? নচিকেতা। পিতা কেন শোকান্বিত হলেন? যে উপনিষদে এটা বিস্তার করে বলা নেই, শঙ্করাচার্য এই ব্যাখ্যাচ্ছালে উপস্থাপন করছেন যে পিতা কেন শোকান্বিত। ওই যে পিতা বলে ফেলেছেন কিম ময়া উক্তম, পিতা ভাবছেন আমি ছেলেটাকে কি বলে ফেললাম, এই ভাবনায় শোকান্বিত পিতাকে নচিকেতা বললেন, পিতাজি আপনি কথা অনুযায়ী আমাকে যমের কাছে পাঠান। এটা বলছেন। তথাপি তদ পিতু বচ মৃষা মা ভূত, পিতার কথা যাতে মিথ্যা না হয় এই রকম চিন্তা করে নচিকেতা বললেন পিতাকে। কীরকম পিতা? যে পিতা শোকান্বিত সেই পিতাকে বললেন। যে নচিকেতা যে বুঝে নিয়েছেন সহজে তাকে যেতে দেবে না, তাই সুন্দরভাবে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কীভাবে বোঝাচ্ছেন? অনুপস্য
आलोचय विभावय अनुक्रमेण यथा येन प्रकारेण वृत्तः पूर्वे अतिक्रांता पिता মহাদয়স্তব। বলছেন হে পিতাজি, হে পিতা, আলোচনা করে অর্থাৎ চিন্তা করে দেখুন। কীরকম? পর পর উত্তম রূপে ভেবে দেখুন, পুঙ্খানুরূপে ভেবে দেখুন আপনার পূর্বতন এই পিতামহগণ যেভাবে অবস্থান করতেন, যেরূপ আচরণ করতেন। তো এখানে বলছেন মূলে আছে অনুপস্য। শঙ্করাচার্য এই অনুপস্য শব্দের যে ধাতু, এই পশ্য, এর অর্থ করছেন বিভাবয়। অন্য জায়গায় অন্য একটা পাঠ আছে নিভালয়। এই বিভাবয় বা নিভালয় এর অর্থ হলো উত্তম রূপে দেখা। দেখা মানে চিন্তা করা। এ হলো পশ্য এর অর্থ। আর অনু কথার অর্থ কি? এই অনু হলো উপসর্গ। অনু উপসর্গের অর্থ হলো ক্রমেণ। এখানে অনুক্রমেণ আছে, অ্যাকচুয়ালি এটা হবে অনুক্রমেণ, অর্থাৎ অনু উপসর্গের অর্থ হলো ক্রমেণ। মানে নচিকেতা বলছেন পিতাকে যে আপনি পিতামহগণের জীবন প্রণালী, তাদের ব্যবহার উত্তম রূপে পর পর মানে ক্রমেণ, ক্রমেণ মানে পর পর দেখুন। দেখুন মানে চিন্তা করুন, চিন্তা করুন, সেটাই বলছেন এখানটায়। ক্রমেণ মানে পর 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 দেখুন। যথা মানে যথা ইকুয়াল টু এন প্রকারেণ। আর বৃত্তাহ, বৃত্তা মানে তারা বাস করেছিলেন, তারা ব্যবহার করেছিলেন, তাদের ব্যবহার, তাদের জীবন প্রণালী, এটা বলছেন বৃত্তা। কাদের? পূর্বে। পূর্বে ইকুয়াল টু অর্থ করেছেন অতিক্রান্তা, মানে যারা পূর্বে বাস করেছেন। যেসব আপনার পিতামহ প্রপিতামহ যারা পূর্বে বাস করেছেন তার কথা বলছেন। তারা কারা? পিতামহদয় স্তব। বলছে আপনার এই পিতামহ প্রপিতামহ প্রমুখদের জীবন প্রণালী, তাদের ব্যবহার পর পর উত্তম রূপে আপনি মনে মনে চিন্তা করুন। এখানে পশ্য মানে সামনে দেখতে পাবে না, তাদের কিরম তারা ব্যবহার করতেন সেইটা চিন্তা করতে বলছেন, চিন্তা করুন। আর ক্রমেণ কথার দ্বারা বলছেন যে সব একসঙ্গে নয়, মানে প্রথমে আপনার পিতা, তারপরে পিতামহ, প্রপিতামহ, এই রকম এদের এই জীবন উত্তম রূপে চিন্তা করুন, লক্ষ্য করুন যে তারা কিভাবে সর্বদা এই তাদের কথা রেখেছেন। সুতরাং তাদের সেই বাক্য পরিপালনরূপ সৎ আচরণ কিন্তু অনুসরণীয়। সেটা নচিকেতা বলছেন যে সে পশ্য অনুপশ্য যথাপূর্বে। তারপরের ভাষ্য ত্বান দৃষ্টা চ তেষাং বৃত্তম আস্থাতুম অর্হসি। আস্থাতুম অর্হসি বলছে তান দৃষ্টা চ, তাদের জীবন প্রণালী দেখে চিন্তা করে, তেষাং বৃত্তম তাদের ব্যবহার আচার আচরণ, আস্থাতুম অর্হসি, আস্থাতুম মানে সেটা অনুসরণ করা উচিত। কি? তারা যে সত্য ব্যবহার করতেন, তাদের মধ্যে মিথ্যা আচরণ কখনো ছিল না, তাদের সেইটা কিন্তু অনুসরণ করা উচিত। তারপরের ভাষ্য বলছেন বর্তমানাস্য অপরে সাধব যথা বর্তন্তে তাংশ তথা প্রতিপশ্য আলোচয় নচ তেষাং মৃষাকরণম বৃত্তম বর্তমানম বা অস্তি। তো এখন শঙ্করাচার্যই যে প্রতিপশ্য তথা অপরে এই অংশের ভাষ্য করছেন। তো বলছেন যে অপরে, অপরে মানে বর্তমানস্য সাধব, বর্তমান সাধুগণ, ধার্মিক ব্যক্তিগণ। আগে বলেছিলেন পূর্বে, মানে যারা অতিক্রান্ত হয়ে গেছে, পিতামহ প্রমুখ ব্যক্তিরা। আর এখন বলছেন এই অপরে, অপরে মানে বর্তমানে সমাজে যারা এরকম ধার্মিক ব্যক্তি, সৎপুরুষ,
তাদের জীবন, যথা বর্তন্তে তান তান চ তথা প্রতিপশ্য, প্রতিপশ্য ইকুয়াল টু আলোচয়। তাহলে বর্তমান অপর সাধুগণ যেরূপ আচরণ করেন তা উত্তম রূপে ভেবে দেখুন। তাদের জীবন দেখলে কি দেখা যাবে, যে সেটা বলছেন পরবর্তী ভাষ্যে, নচ তেষাম মৃষাকরণম বৃত্তম বর্তমানম বা অস্তি। বলছেন তেষাম মৃষাকরণম বৃত্তম নাস্তি, যারা অতিক্রান্ত পিতৃ পিতামহ প্রমুখদের চরিত্রে মিথ্যাচরণ ছিল না, আর তেষাম মৃষাকরণম বর্তমানম নাস্তি, এই দুটোই একসঙ্গে বলছেন এখানে। বর্তমান সাধুগণের চরিত্রে মিথ্যাচরণ নেই, অর্থাৎ এই যে নচ তেষাম মৃষাকরণম বৃত্তম, এই বৃত্তম দ্বারা বলছেন যারা অতিক্রান্ত হয়েছে তাদের কথা বলছেন, আর বর্তমানম তার দ্বারা বর্তমান যারা সৎ ব্যক্তি তাদের কথা বলছেন। যে সুতরাং হে পিতা, আপনি আপনার যারা অতিক্রান্ত পিতৃ পিতামহ তাদের জীবনও দেখুন যেখানে অসত্য আচরণ ছিল না, বর্তমানে সমাজে যারা ধার্মিক ব্যক্তি তাদের সেই সাধুগণের চরিত্রেও কিন্তু মিথ্যাচারণ নেই। সুতরাং আপনি আপনার নিজের সত্য রক্ষা করুন, তা না হলে আপনিই হবেন প্রথম যিনি কথার বরখেলাপকারী। যেমন কইকেয়ী রাজা দশরথকে বলেছিলেন যে আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন তবে আপনিই হবেন সূর্যবংশে প্রথম ব্যক্তি যিনি কথা রাখেননি। নচিকেতাও যেন সেইরূপ তার পিতাকে বলছেন। এর পরের ভাষ্য, বলছেন যে তৎ বিপরীতম অসতাঞ্চ বৃত্তম মৃষাকরণম। বলছে এর যে বিপরীত অসাধুগণের আচরণই হলো মিথ্যা ব্যবহার। মিথ্যা ব্যবহার কাকে বলে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। তৎ বিপরীতম, এর বিপরীত অসাধুগণের আচরণই হচ্ছে মিথ্যা ব্যবহার। মৃষাকরণম অসতাঞ্চ বৃত্তম, মানে মিথ্যা আচরণ। মিথ্যা আচরণ যেন কথা দিয়ে কথা না রাখা হলো অসাধুগণের, অসতাঞ্চ অসাধুগণের, অধার্মিক গণের আচরণ, যা কিনা তৎ বিপরীতম, যা কিনা সাধুগণের আচরণের সম্পূর্ণ বিপরীত। তৎ মানে সাধুগণের আচরণ, তৎ বিপরীতম। পরবর্তী ভাষ্যে বলছেন নচ মৃষাভূতম কৃত্বা কশ্চিৎ অজরা অমরা ভবতি। কিন্তু সেই মিথ্যা আচরণ করে কেউ অজর অমর হতে পারে না, কেউ অজর অমর হতে পারে না। যে মিথ্যা আচরণ করে কেউ যদি অতীব উৎকৃষ্ট শ্রেষ্ঠ ফল পেত তাহলে না হয় এই নিয়ে ভাবা চিন্তা করা যেত, কিন্তু একটু দেখলেই বিশ্লেষণ করলে দেখা যায় যে এই অসত্য আচরণকারী সে তার কখনো কিন্তু ভালো ফল হয় না। পক্ষান্তরে এই সত্যকে অবলম্বন করেই মানুষ কিন্তু দেবযান মর্গে যায়, এই জীবনেই সে কিন্তু মুক্ত হয়ে যায়, পূর্ণত্ব লাভ করে, অমৃতত্ব লাভ করে। তো এইটাই বিস্তার করে এখানে বলছেন, মৃষাভূতম কৃত্বা না কশ্চিৎ অজরা অমরা ভবতি। মিথ্যার আশ্রয় নিয়ে কেউ কিন্তু তার এই জরাবস্থা, বৃদ্ধাবস্থা, মৃত্যুকে কিন্তু ঠেকাতে পারে না, মানে অজর অমর প্রাপ্ত হয় না, অজরত্ব অমরত্ব প্রাপ্ত হয় না। তো ভাষ্যের এই লাইনটির সঙ্গে এই ভাষ্যতে এই যে নচ মৃষাভূতম কৃত্বা কশ্চিৎ অজরা মরা ভবতি, এটা মূল মন্ত্রের প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের এই যুক্ত করছেন, এইটা দিয়ে শঙ্করাচার্য। সেটা পরের ভাষ্যতে আমরা বুঝতে পারছি। যতঃ সস্যমিব মর্ত মনুষ্য পচ্যতে জীর্ণ ম্রিয়তে মৃত্বা চ সস্যমিব আজায়তে আবির্ভবতি পুনঃ এবং অনিত্যে জীবলোকে কিম মৃষাকরণেন। তো শঙ্করাচার্য যেখানে বলছেন যতঃ মানে কারণ, মানুষ শস্যের মতো পক্ক হয়, অর্থাৎ জরাজীর্ণ হয়ে ও মরে যায় এবং মৃত্যুর পরে পুনরায় শস্যের মতো পুনর্বার জন্মগ্রহণ করে। অতএব এই অনিত্য জীবলোকে
সংসারে মিথ্যা আচরণের কি প্রয়োজন? তো বলছেন যতঃ, যতঃ মানে কারণ, মর্তে মানে মনুষ্য, সস্যমিব, যে মিথ্যার আশ্রয় নিয়ে ওই জরামরণ রহিত হওয়া যায় না। কারণ কি? কারণ হলো মানুষ শস্যের মতো, এই ধান্যাদি শস্যের মতো, পচ্চাতে ইকুয়াল টু জীর্ণ ম্রিয়তে, মানে কিছু সময়ের পরে এই ধান্যাদি শস্য পাকতে থাকে, জরাজীর্ণ হয়ে মরে যায়। তাই পশ্চাতে বলতে এই জীর্ণ হয় আর মরে যায়, এই দুটো একসঙ্গে বলেছেন। আর কি বলছেন? মৃত্যুর পরে কি ওই মানুষ মুক্ত হয়ে যায়? বলছে না না, মৃত্যুয়া চ সস্যমিব আজায়তে ইকুয়াল টু আবির্ভবতি পুনঃ। ওই মানুষ মৃত্যুর পর শস্যের মতো পুনরায় আবির্ভূত হয়। অতএব এই ক্ষুদ্র জীবনের তুলনায় এই সত্য অধিক মূল্যবান, অনিত্য জীবনের চেয়ে নিত্য সত্য অধিক মহত্বের, এবং তাকেই গ্রহণ করতে হবে। শঙ্করাচার্য আরও যোগ করে বলছেন, এবং অনিত্যে জীবলোকে, এই যে অনিত্য ক্ষণভঙ্গুর জীবনে, মৃষাকরণেন কিম প্রয়োজনম, মিথ্যা আচরণ করে কি চিরস্থায়ী ফল লাভ হবে? মানে কোনো ফল লাভ হবে না। অতএব পালয় আত্মনা সত্যম প্রেষয় মাম ইয়মায় ইত্যভিপ্রায়। অতএব আপনি আপনার নিজের সত্য পালন করুন, আমাকে যমের নিকট প্রেরণ করুন। এটাই হলো তাৎপর্য। যে শঙ্করাচার্য যে উপনিষদের মন্ত্রের তাৎপর্য বলছেন, যে নচিকেতা তার পিতাকে অনুরোধ করছেন, হে পিতা, আত্মনা, আত্মনা মানে এখানে নিজের, আত্মনা মানে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা নয়, আত্মা মানে নিজের। আত্মনা সত্যম পালয়, হে পিতাজি, আপনি আপনার নিজের সত্য পালন করুন। কিভাবে নিজের সত্য পালন করবেন? মাম ইয়মায় প্রেষায়, আপনার কথা অনুযায়ী আমাকে এই যমের কাছে প্রেরণ করুন। অর্থাৎ এই নচিকেতা এই পিতার অনুমতি নিয়েই এই যমের কাছে যেতে চাইছেন। লাস্টে শঙ্করাচার্য বলছেন ইতি অভিপ্রায়, এটা হলো মন্ত্রের অভিপ্রায়। মানে মূল মন্ত্রে এত সবই বিস্তার করে বলা নেই, কিন্তু এই মন্ত্রের মধ্যে এটা নিহিত আছে। শঙ্করাচার্য বলতে চাইছেন যে এইগুলো আমার মত নয়, মন্ত্রেতে এইগুলো নিহিত আছে, এটাকে বলে ইমপ্লিসিট যে অভিপ্রায়, এটা হলো মন্ত্রের মধ্যে এটা নিহিত আছে, সেইটাকে তিনি খুলে এই বললেন যে ইত্য অভিপ্রায় পালায় আত্মনা সত্যম প্রেষায় মাম জমায় ইত্য অভিপ্রায়, এ হলো মন্ত্রের তাৎপর্য। এই মন্ত্র শেষ হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্ত এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।